আসুন আপনারা, আসুন 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 আসুন, ভিতরে আসুন আসুন। নমস্কার নমস্কার, যান যান ভিতরে যান। দেখো, আমার কিন্তু মনে হচ্ছে যে দরজায় আরো ফুল লাগাতে হবে। যাও গিয়ে তুমি আরো ফুল লাগাও, কোথাও যেন কোনো খামতি না ঠিক থাকে। আছে দাদা, যাও ঠিক আছে তাড়াতাড়ি। দাদা। আরে বাবা, সবার জন্য চা জল খাবারের ব্যবস্থা করেছিস কিনা? আরে হ্যাঁ মা, তুমি একদম টেনশন করো না, সবাইকে ভালো মতো খাইয়েছি। দেখো না গলা দিয়ে কি সুন্দর আওয়াজ বেরোচ্ছে। আচ্ছা, আমি দেখে আসছি কবিতার হলো কিনা। হ্যাঁ, হ্যাঁ, আরে গোপাল বাবু, আসুন আসুন, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। দাদা, সাজানো গোছানো কোথাও কোনো খামতি নেই তো? আরে না না রাম নরেশ বাবু, আপনি তো খুব ভালো ব্যবস্থাপনা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আরে এ তো কিছুই না, এরপর দেখুন আরো অনেক সারপ্রাইজ আছে। হ্যাঁ, কি সেটা আমাদেরকেও বলুন। এটা আমি কি করে বলবো এখন? হ্যাঁ, আগে তো আসুন। হ্যাঁ, আরে আসুন না, আসুন আসুন। আসুন, আচ্ছা, আসার সময় আসুন কোনো দাদা, অসুবিধা আসুন। হয়নি তো? হ্যাঁ, আসুন আসুন আসুন। কি খুঁজছো তুমি দাদা? ভাই, খুব উতলা হয়ে উঠছো দাদা। আরে কোথাও সাজগোজ করছে হয়তো বৌদি, তোমার জন্য। চলো। যাক, এইবার অন্তত ওরা হলটা ভালো বুক করেছে। অন্তত লোকেরা বসার জায়গা তো পাবে। আচ্ছা, একটা কথা বলবো দিদি, এরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে না? আমার তো ভয় লাগছে যে এরা এত বাড়াবাড়ি করতে গিয়ে ধার দেনা করে বসেনি তো। বেচারি শিখা, তো আমি ভুলটা কি বলেছি? যেটা সত্যি সেটাই তো বলেছি। আরে বাহ, আমি তো জানতাম না আমার মেয়েকে এত সুন্দর লাগে। আন্টি, কবিতার শ্বশুরবাড়ির সবাই ওকে দেখতে থাকবে। আর দেখবে আন্টি, জয় তো চোখই সরাতে পারবে না। কিরে কবিতা? এক মিনিট এক মিনিট এক মিনিট, এখন সময় হয়ে গেছে আপনাদের স্পেশাল সারপ্রাইজের কথা বলার জন্য। আসলে আমাকে উনি জিজ্ঞেস করেছিলেন, তাই আমাকে তো বলতেই হবে। সবাই ধৈর্য ধরে বসুন। এবার আসতে চলেছে আপনাদের সামনে ভারতবর্ষের বিখ্যাত গায়ক রাজা হাসান।
নমস্কার বন্ধুরা, আমি রাজা হাসান। বানসাল পরিবারের তরফ থেকে পোদ্দার পরিবারকে অনেক অনেক অভিনন্দন জানাই। আজকের সন্ধ্যা সুর, গান আর আনন্দে ভরপুর হবে, তার কারণ আজকের অনুষ্ঠানটা হলো কবিতা? আর জয় পোদ্দারের নামে।
আমার তরফ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আর ভগবানের কাছে আমার প্রার্থনা আপনারা এভাবেই হাসি খুশিতে থাকুন। বাহ রাজা বাবু, আপনি মেয়েদের এই অনুষ্ঠানে তো আলাদা মাত্রা যোগ করলেন, ধন্যবাদ। শুনুন শুনুন, এখনো তো অনুষ্ঠানের অনেক বাকি, আমরা মেয়েরাও কিছু কম নই। ভালো বলেছেন। ওই আমি ডান্স করেছি বলে শিখা বৌদি আমায় বৌদি বলল যে আরে থাক থাক, সর্বগুণ সম্পন্না তোমার বৌমা। তুমি তো মুক্ত বেছেছো, মুক্ত। বেঁচে থাকো আর সারা জীবন এরকমই খুশি থেকো। কবিতা, শোনো, এই নাও, খুব ভালো ডান্স করেছো তোমরা, নিজেদের মধ্যে ভাগ করে নাও। দাঁড়াও, এই নাও। এইসব? হ্যাঁ, তুমিও তো দেখলাম খুব ভালো নাচো, একদম প্রফেশনালসদের মতো, সেটাও আবার খুবই কায়দা করে। জয় কেন, যে কেউ ফেসে যাবে তোমার এই জালে। রেখে দাও, পুরস্কার দিচ্ছি তোমাকে। আরে খুব কঠিন কাজ ছিল বলো, এই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বেরিয়ে পোদ্দার পরিবারের বউ হয়ে ওঠার জার্নিটা। অনেক পরিশ্রম করেছো তুমি, সাব্বাস। এবার তো তুমিই রাজত্ব করবে। করেছি বলে শিখা বৌদি আমায় বৌদি বলল যে
কবিতা, কি হয়েছে মা? কি হয়েছে? কবিতা, কি হয়েছে বল কিছু। আরে ওঠ, কি হয়েছে মা? কিচ্ছু না। তুই কাঁদছিস আর বলছিস কিছু হয়নি। বল মা, কেউ কিছু বলেছে তোকে? ওই আমি ডান্স করেছি বলে শিখা বৌদি আমায় বলল যে কোনো ব্যাপার না কবিতা, আমার মনে হয় না ওরা সবাই এরকম। তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম মা, কিন্তু কমলের বিয়ের সময়টা উনি এরকমই করেছিলেন। আর আজ তো উনি আমাকে পরিষ্কার করে বলে দিলেন। জানি না মা এসব। মা, আমার না খুব ভয় করছে। নতুন বাড়ি, নতুন পরিবার, জানি না বিয়ের পরে ওনারা বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এই দেখ, 5টা আঙুল তো এক সমান হয় না, কিন্তু 5টা আঙ্গুল একসাথে থাকে। পরিবারে এই রকমই হয়। এক একজন মানুষ এক এক রকম, কিন্তু তোকে সবাইকে একসাথে বেঁধে রাখতে হবে। তোর বিয়ে শুধু জয়ের সাথে হচ্ছে না, পুরো পরিবারের সাথে হচ্ছে। আর জায়েদের মাঝখানে তো এরকম কথাবার্তা হয়। আমার তোর উপরে পুরো বিশ্বাস আছে। বিয়ের পর তুই সবার মন জয় করে নিবি, শিখা দেবীরও। আর আমার মেয়ের থেকে কেউ মুখ ফিরিয়ে থাকবে, এটা তো হতেই পারে না, তাই না?